আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক ব্যক্তিকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এই মৃত্যু বলাটা যত সহজ, মৃত্যু বরণ করা ততই কঠিন। এই পৃথিবীর মধ্যে সমস্ত কিছু একটি সৌন্দর্য, একটি ধোঁকা। পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, সমস্ত কিছু একদিন ধ্বংস হবে, এটা আমরা সত্যি করে জানি। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কারণে পাঠিয়েছেন, আমরা একদিন মৃত্যুবরণ করব। এই পুরো পৃথিবীতে একটি মায়াজাল, কিন্তু এই মায়াজালের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভয়ানক সত্যি কথা হলো মৃত্যু। যদি কোনো ব্যক্তি মৃত্যুর ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায়, নাপা থেকে শুরু করে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়, যদি সে সমস্ত ওষুধ খেয়ে থাকে যে আমি ওষুধগুলো খাবো, আমি মৃত্যুবরণ করব না, তারপরও তার উপর মৃত্যু আসবে। একজন গরিব দরিদ্র অসহায় থেকে শুরু করে টাকাওয়ালা বিজনেসম্যান, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, যেই হোক না কেন, প্রেসিডেন্ট, ওরও একদিন মৃত্যু হবে। তাহলে সব কিছুতে আমরা বাদ দেই, মৃত্যু এই শব্দটা অবিকল সত্যি। মৃত্যুটা সেক্টর হিসেবে আলাদা হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুটাকে কারোর জন্য শিথিল করেছেন, কারোর জন্য কঠোর করেছেন, কারোর জন্য ভয়ানক করেছেন, কাজের জন্য আবার মধুময় বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মাঝে যখন কোনো বান্দাকে তার রূহটাকে কবজ করে তাকে মৃত্যুবরণ করানো হয়, এই মৃত্যুবরণ করার সময় যদি পৃথিবীতে কোনো নেককার বান্দা এবং বান্দি যদি তার মৃত্যু হয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে যখন আসে তাকে সালাম দেয়। মুমিন মুত্তাকি যারা আসে তাকে সালাম বিনিময় করে, তাকে বলে আল্লাহ পাকের আদেশ, আজকে তোমার রূহটাকে কবজ করানো হবে, আজকে তোমার মৃত্যু হবে। খোদার কসম যুবক, ওই মুমিন ব্যক্তি হাসি মুখে তার অন্তরটাকে দিয়ে দেয়। তার মাথায় সে যখন হাত বুলাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করে অনেক কয়েকটি পদ্ধতি রয়েছে। কারো মাথায় হাত বুলানো হয়, কারো শরীরে হাত বুলানো হয়, কারো মুখের ভিতরে হাত ঢুকায় বার করানো হয়, কারো বা আযাব দিয়ে বার করানো হয়। তা মুমিন মুত্তাকি ব্যক্তি যখন রূহটাকে কবজ করবে, তার মাথার মধ্যে হাত বুলাতে শুরু করবে, বলবে রূহ তুমি বের হয়ে চলে আসো। মুত্তাকি মুমিন বান্দাদের কলবটাকে, রূহটাকে এত মধুময়, এত সুন্দরভাবে বেরিয়ে আসবে, সে নিজেও বুঝতেও পারবে না যে সে মৃত্যুবরণ করেছে। পিঁপড়া কামালে যেমন আমাদের চিমটি কাঠার মতো লাগে, তদ্রূপ পর্যন্ত তার বিন্দু পরিমাণ আঘাত লাগবে না যে তার মৃত্যু হয়েছে। যখন তার রূহটাকে কবজ করে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে নিয়ে যাবে। কই নিয়ে যাবে? আসমানের দিকে যখন নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন থেকে একটু উপরে উঠবেন, জমিনের মধ্যে মাটি থেকে শুরু করে গাছপালা, পোকামাকড় সকলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার এই মুমিন বান্দা, মুত্তাকি বান্দা যখন আমার মাটির উপর দিয়ে চলাচল করত, মাটির উপর দিয়ে যখন বাসা থেকে মসজিদে নামাজের জন্য যেত, বাসা থেকে যখন কোনো নেকির কাজের জন্য বাসা থেকে বের হয়ে মাটির উপর দিয়ে হাঁটা চলা করতো, আমি মাটি অনেক মূল্যবান মনে করতাম। আল্লাহু আকবার। এ আল্লাহ, আজকে এই মুমিন ব্যক্তি ইন্তেকাল হয়েছে, আমি মাটি তার জন্য মাগফিরাত কামনা করতেছি, আল্লাহ তাকে তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ বলবেন। মাটি তার জন্য মাগফিরাত কামনা করবে। পিপিলিকা থেকে শুরু করে গাছপালা, তারাও বলবে আল্লাহ
এই মুমিন ব্যক্তি আমার গাছে কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করত, আমার অক্সিজেন সে নিত এবং ছাড়ত। যখন আমার অক্সিজেন সে গ্রহণ করত, আমি গাছকে অনেক মূল্যবান মনে করতাম। আল্লাহ, আমি গাছের মাগফিরাত আমি ওর জন্য করতেছি, তুমি যদি ওর যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাকে তুমি মাফ করে দিও। এরপরে যখন পৃথিবী থেকে দূরে আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, আসমানের কাছে নিয়ে যাওয়ার সময় এক ধরনের সুগন্ধি বের হবে। যখন আসমানের কাছে নিয়ে যাবে সুগন্ধি বের হবে, আসমানের ফেরেশতারা বলবেন, ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি এ কার রূহ নিয়ে এসেছো যার রূহ দিয়ে এত সুগন্ধি বের হচ্ছে? তখন শুধু আমি অলিউল্লাহর নাম বলবে না, শুধু সাদমানের নাম বলবে না, আব্দুল কুদ্দুস ইবনে অলিউল্লাহ কি বলবে? আপনার বাবার সঙ্গে আপনার নামও বলবে, অমুকের পিতার ছেলেকে নিয়ে এসেছে, বলবে এত সুগন্ধিময়। সঙ্গে সঙ্গে তার আসমানের দরজা খুলে দেওয়া হবে। এভাবে সপ্তম আসমান যখন নিয়ে যাবে, সপ্তম আসমানের ফেরেশতারা বলবে, এত সুগন্ধিময় রূহ তুমি নিয়ে এসেছো আজরাইল, দেরি করিও না, অতি দ্রুত তাকে, যেখানে ভালো আত্মা ভালো রূহ রাখা হয়, জান্নাতি রূহ রাখা হয়, ওইখানে রাখা হবে। এই গেল রূহুর অবস্থা। কবরে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুত্তাকি বান্দাকে যখন গোসল করানো হবে, গোসল করানো থেকে শুরু করে হাজার হাজার ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে শুরু করে দেবে। গোসল করানো হবে, দাফন যখন করবে, তাকে কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আসবে। আসে তাকে যখন প্রশ্ন করানো হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এ বান্দা তোমার রব কে ছিল? সে তো মুত্তাকি, ঠিক কিনা? সে মুসলমান। সে বলে দিবে রব্বুনা আল্লাহ, হে ফেরেশতা তুমি শুনে রাখো, আমার রব আমার প্রতিপালক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এরপর তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, ও ব্যক্তি তোমার দিন ধর্ম কে ছিল? সে তো মুত্তাকি ছিল, ঠিক কিনা? সে মুত্তাকি ছিল, সে বলবে দীনুনা ইসলাম, আমার ধর্ম ছিল কি? ইসলাম। লাস্ট প্রশ্ন করা হবে, ওমা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, আল্লাহ তাআলার নবীকে সামনে বসানো হবে, বলা হবে এই ব্যক্তিকে যদি তুমি দেখতেছো, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো? এখন যদি কেউ নবীকে না চেনে, নবীর সুন্নত আমল সুন্নত না মান্য করে, নবীদের আদব আখলাক না অনুসরণ করে, সে কি নবীকে চিনবে? যদি নবীকে না চেনে মুত্তাকি হবে। অতএব যদি সে মুত্তাকি হয়, নবীকে চেনে, নবীর সুন্নত পালন করেছে, তখন সে বলবে ওমা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবে ব্যক্তি তুমি ডান দিকে তাকাও। হাদিসে কুদসির মধ্যে এসেছে, যখন সে ডান দিকে তাকাবে, তার কবরটাকে এত বড় প্রশস্ত করা হবে, মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত তার চক্ষু দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে বড় করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং তাকে ওই কবরের মধ্যে শুধুমাত্র জান্নাতে প্রবেশ করানো ব্যতীত জান্নাতের হাওয়া বাতাস তার কবরের মধ্যে চালু হয়ে যাবে, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। তাই দেখেন, যদি কোনো ব্যক্তি মুমিন মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করতে পারে, তাই তার জন্য কত জিনিস, কত মাখলুকাত, কত সৃষ্টি তার জন্য মাগফিরাত কামনা করে। এরপরে আসি একজন গুনাহগার বান্দা, চাই সে মুসলমান হোক অথবা কাফের বিধর্মী হোক না কেন, তার যখন রূহটাকে কবজ করতে আসবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, তার পূর্বে অসংখ্য ফেরেশতা তার সঙ্গে নিযুক্ত ছিল, আছে যে তারা আসে রূহটাকে বলাবলি করবে, আজরাইল এসে চলে যাবে। কারণ ফেরেশতারা এসে যখন তার রূহটাকে নিতে যাবে, এত পরিমাণ দুর্গন্ধ,
ফেরেশতারা সহজে বার করতে পারবে না। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ওই গুনাহগার ব্যক্তির রূহটাকে যখন সহজে আনতে চাবে না, দুর্গন্ধ বিরক্তিকর যখন লাগবে, রাগে যখন ক্ষিপ্ত হয়ে যাবে, তার হাত তার মুখের ভিতর ঢুকাই দিয়া তার রূহটাকে জোর করে বের করে আনবে। যখন জোর করে বের করে আনবে, হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো উটকে বা কোনো প্রাণীকে যদি উল্টা করে জীবিত অবস্থায় তার চামড়াগুলো টেনে টেনে ছিঁড়া হয়, যে পরিমাণ কষ্ট লাগে তার 70 গুণ বেশি কষ্ট লাগে। এমনও দেখা যায় কেউ কেউ বিছানার মধ্যে মলমূত্র বের করে দেয়, কারো বা কথা জবান বন্ধ হয়ে যায়, কেউ বা পানি খেতেও পারে না। রূহটাকে কবজ করে যখন আসমানের দিকে নিয়ে যাবে, এমত অবস্থায় মাটি থেকে শুরু করে সকলে তার জন্য বদদোয়া করবে, বলে আল্লাহ তুমি এই ব্যক্তিকে তুলে নিয়েছো, আমি মাটি অনেক খুশি হয়েছি। কি জন্য খুশি হয়েছি? বলে আল্লাহ এই ব্যক্তিকে তুমি সৃষ্টি করেছো, আশরাফুল মাখলুকাত বানিয়েছো, তুমি একে সৃষ্টি করার পরও এ তোমার নাফরমানি করেছে, তোমার বিধিবিধান সে মান্য করে নাই। যখন সে মাটিতে থাকা অবস্থায় খারাপ কাজ, অপকর্ম, নিষিদ্ধ কার্যক্রমকে যখন সে করত, আমি মাটি নিজেকে লাঞ্ছিত অপমানিত মনে করতাম। গাছপালা থেকে শুরু করে একই বক্তব্য দিবে, বলে আল্লাহ যখন এই গুনাহগার বান্দা যখন আমাদের অক্সিজেনগুলো যখন সে নাকের মধ্যে নিত, তার বডির মধ্যে পাস করত, আমরা গাছগুলোকে নিজেদেরকে লাঞ্ছিত অপমানিত মনে করতাম, আমাদের অক্সিজেন কোনো একজন গুনাহগার বান্দা নিচ্ছে। দেখেন, মাটি তার বিপক্ষে কথা বলতেছে, গাছ তার বিপক্ষে কথা বলতেছে, সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা সকলেই তার বিপক্ষে কি বলবে? বরদোয়া করবে। কিন্তু যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে, ওই রব কি পারতো না তাকে এই খাওয়া দাওয়া থেকে বাধ্য রাখতে? তার দুটি চোখ নিয়ে নিতে, তার দুটি হাত নিয়ে নিতে। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে আমি নিজে আশরাফুল মাখলুকাত হিসেবে তোমাদেরকে সৃষ্টি করেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার কাছে তওবার দরজা খোলা রয়েছে। যদি সে তওবা করতে পারে আলহামদুলিল্লাহ। এরপরে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, যে কথাটি বলতেছিলাম মুহতারাম হাজরিন, আসমানে যখন নিয়ে যাওয়া হবে, আসমানের ফেরেশতারা বলবে, আজরাইল তুমি কোন রূহ নিয়ে এসেছো, এত দুর্গন্ধ, এই রূহকে তো এই আসমানে রাখা যাবে না। তখন একই নাম বলবে, পিতা সহ ছেলের নাম বলবে আসমানের দরজা এই রূহের জন্য বন্ধ। তখন তাকে আসমান থেকে আবার জমিনে নামানো হবে, যেখানে সিজ্জিলে, যেখানে জাহান্নামীদের রূহ রাখা হয়, আযাবে যেখানে রাখা হয় ওইখানে রাখা হবে। আবার যখন তাকে কবরের মধ্যে শায়িত করা হবে, ওই 3টি প্রশ্নই করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। সে একটিও পারবে না। প্রশ্ন করা হবে মান রব্বুকা, সে বলবে লা আদরি লা আদরি, ও ফেরেশতা আমি এই প্রশ্নের উত্তর জানি না, আমাকে তুমি পৃথিবীতে পাঠাও, আমি আমার পরিবারের কাছে যাব। ওয়া মা দীনুকা, আবার সে প্রত্যুত্তরে বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না। ও ফেরেশতা আমাকে দুনিয়াতে পাঠাও, আমার পরিবারের কাছে পাঠাও। তখন ফেরেশতারা বলবে, ও ব্যক্তি, এই কবরে মৃত্যু যখন কোনো ব্যক্তি একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করে, দ্বিতীয়বার আর পৃথিবীতে যাওয়ার সুযোগ নাই। তাকে আবার প্রশ্ন করা হবে, ওমা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল,
ব্যক্তি বলো, তুমি যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ এই ব্যক্তির বিষয়ে তুমি বর্ণনা দাও। সে আবারও বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। তখন ফেরেশতা বলে, ও ব্যক্তি তুমি বাম দিকে তাকাও। কোন দিকে? বাম দিকে তাকাও। যখন সে বাম দিকে তাকাবে, বাম দিকের মাটি ডান দিকের মাটি একত্রে সংকীর্ণ হতে শুরু করবে। তার বডির মধ্যে এত পরিমাণ চাপ সৃষ্টি করবে, তার বাম পাঁজরের হাড্ডি ডান পাঁজরের মধ্যে এভাবে ঢুকে যাবে। তখন যে এত জোরে এত পরিমাণ চিৎকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র পৃথিবীর মধ্যে মানুষ এবং জিন জাতিকে ওই আযাবের কষ্টদায়ক আওয়াজগুলো শোনার জন্য আল্লাহ আমাদের পর্দা দেয় না। আল্লাহ তাআলা জিন জাতীয় মানুষ জাতি কী করে নাই? ওই আওয়াজ শোনার মতো আমাদেরকে শক্তি দেয় নাই। আজকে আপনার পরিবারে যে কেউ মারা গিয়েছে বা আগেও মারা গিয়েছে, যদি আপনি অনুভব করতে চান, একটি ছাগল, একটি ভেড়া অথবা কোনো পশু আপনি ওই কবরের সামনে বা পাশে দিয়ে আপনি গাড়ি রাখবেন, দিয়ে দেখবেন যদি আযাব হয় ওই পশুগুলো কিভাবে ছটফট করতে শুরু করে। আযাবে এত ভয়াবহতা। এই গুনাহগার ব্যক্তি কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, তার কবরের মধ্যে নিমিষে সাপ চলে আসবে, নিমিষে বিচ্ছু চলে আসবে। তাকে যদি একটি ঠোকর মারা হয়, সাপ যদি একবার তাকে সবল মারে, তার মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত এত কালো হবে, এত কালো হবে, কালো হতে হতে সে এক সময় ব্লাস্ট হয়ে যাবে। যদি কবরের মধ্যে এত পরিমাণ আযাব হয়, তবে জাহান্নামে কী হবে? ওই মৃত্যু, ওই কবর, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে দিনে 3 বার ডাকে। কে ডাকে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে 3 বার আমাকে আপনাকে স্মরণ করে। জিহাদ, মৃত্যু আসতেছে, মৃত্যু তোমার নিকটে আসতেছে, তুমি প্রস্তুতি হও। কবর তোমাকে ডাকবে, কবর তোমাকে দিনে 99 বার তোমাকে স্মরণ করে। হাদিসের মধ্যে এসেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে, যখন তিনি ইন্তেকাল করে তাকে কবরকে প্রশ্ন করা হয়েছিল, কবর তুমি কি জানো আজকে কোন ব্যক্তি, কোন মানব এই কবরে থাকবে? কবর বলে না। কবরকে বলা হলো জান্নাতের সকল মহিলাদের সরদার, সর্বশেষ নবী আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে রাখা হবে, ফাতেমা। কবর বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়েকে চিনি না, আমি জান্নাতের সরদারকে চিনি না, আমি কবর কাউকে চিনি না। যদি তার নেক আমল থাকে আমি কবর তার সঙ্গে ভালো আচরণ করব, আর যদি তার নেক আমল না থাকে, গুনাহগার ব্যক্তি হয়, আমি কবর তার সঙ্গে খারাপ আচরণ করব। তা আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন বেশি বেশি করে এই মৃত্যুটাকে ফিল করার, কবরটাকে স্মরণ করার তৌফিক দান করুন। এই বর্তমান সমাজে আমাদের মস্তিষ্কে মেন্টালিটিতে আসে না যে আমরা একদিন মৃত্যুবরণ করব। আমরা কেউ স্মরণ করি? কেউ করি। মৃত্যুর কথা স্মরণ করবেন, মনে মনে চিন্তা করবেন যেদিন মৃত্যুবরণ করব, আমি যদি মারা যাই আমার জন্য কি পৃথিবী থেমে থাকবে? আপনি বাবা, যে ছেলে সন্তান, মেয়ে, স্ত্রী, এদের জন্য নামাজ রোজা কোনো কিছুই করলেন না, তাদের রুজি রুটির জন্য সব কিছু বিলিয়ে দিলেন। আপনি বাবা আজকে মৃত্যুবরণ করেন, আপনার জন্য কি তা আপনার পরিবার থেমে থাকবে? না খেয়ে থাকবে? তাহলে আপনি কি করলেন? যাদের জন্য করে গেলেন তাদের জন্য তারাই যদি থেমে না থাকে, তাহলে আপনার জীবন বৃথা। ওদেরকে রাখতে হবে, আপনাকে নেক আমলও করতে হবে। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, নামাজ পড়ার তৌফিক দান করুক, এবং মৃত্যুকে বেশি বেশি করে
স্মরণ করার তৌফিক দান করুক। এই বলে শেষ করতেছি, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।